বরকতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত শরীফ পড়ব, যেটা বাংলাতে। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। জোরে বলুন নবী কমলিওয়ালা। নবী এসেছেন বিধায় এ দুনিয়ায় ইসলামের আলো জ্বলেছে, ইসলাম ধর্মটা পরিপূর্ণতা পেয়েছে। জোরে বলে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী আপনার নবী কলেমা নিয়ে গেলেন, পাথর খেলেন। দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। মানবেরি মনের দারি নূরের বাতি জ্বালাইলেন। জোরে কর, এই মনে যদি আলো না জ্বলে এ দেহের কোনো মূল্য নাই। মানবেরি মনের দারি নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন প্রিয় নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। জোরে বলুন। হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। হাশরের ময়দানে
কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনে নবীজি হবেন, সেই দিনে নবীজি হবেন উম্মতেরি ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, শানে মুহাম্মদ গো শাহে মদিনা। এলেন এ ধরায় নেমে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে যদি প্রেম করা যায় লাভ হবে না ক্ষতি হবে? কথা বলুন, লাভ। কেউ আমার নবীকে প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়নি, হবেও না। যে নবীকে পাথরেও চিনেছে, পাথরে যার কলেমা পড়েছে, সুবহানাল্লাহ বলে। এই নবীকে গাছে চিনেছে, অবলা জীব চিনেছে, চিনিনি কিছু হতভাগা মানুষ। আমাদের নবী পাকের ওসিলাতি আমরা জীবন পেয়েছি। নবী যদি না আসতেন আমরা জীবন পেতাম কি? খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তার উম্মাত তেমন আমরাও কি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? আমরাও শ্রেষ্ঠ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদা কোহে তুর পাহাড়ে রব্বে করিমকে বলছেন, আল্লাহ আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন যে আমি মুসা বড় খুশি। এই রূপ মনে হয় আপনি আর কাউকে এরকম নেয়ামত দেননি। কোরআন। তখন আমার আল্লাহ পাক বললেন, ওগো নবী মুসা, তোমাকে আমি আল্লাহ উপযুক্ত বানিয়েছি, সম্মানিত করেছি। তবে আয় মুসা, আমি আল্লাহর একত্ববাদকে তুমি যেমন স্বীকার করবে, পাশাপাশি আমার নবী পাককেও তুমি মোহাব্বত করবে। জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনাকে এক বলে মানব, তো পাশাপাশি আপনার নবীকে কেন ভালোবাসতে হবে? আপনার হুকুম পালন করব, আপনার নিষেধগুলো বর্জন করব, তবে আপনার নবীকে কেন আমাকে ভালোবাসতে হবে? তখন আমার আল্লাহ পাক জানালেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাত বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যা, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না। আরো জোরে বলে। রব্বে কারীম আরো পরিষ্কার করে জানালেন, আই নবী মুসা, তুমি জেনে রাখো, শুধু এতটুকুই নয়,
ওয়ালা মুরসালা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন মুকাররব ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বানাতাম না। ওয়ালা ইগিয়াকা, হে নবী মুসা তুমি শুনে রাখো, এমন কি আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। যে নবীর এতটা, যে নবী শ্রেষ্ঠতম পয়গম্বর, যে রাসূলের উম্মতের এত শ্রেষ্ঠতম পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই রাসূলের উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো বেনামাজি হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো আল ঠেলতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মহিলা সমিতি করতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো দুনিয়ায় পাপে লিপ্ত হতে পারে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা বান্দি জেনে রাখো, আমি আমার নবীকে জগতের বুকে পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহর একাত্মবাদকে জানানোর জন্য। পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাহান্নামও বানিয়েছি, জান্নাতও বানিয়েছি, শুধু একটি মাত্র কারণ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নবীর হুকুমকে মেনে চলবে, আমার নবীর নিষেধকে বর্জন করে চলবে। আমার রাসূল শুধু শুধু রাসূল নয়, আমার রাসূল এমন আমি আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছি। কি বলেছি? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। এর মানে এটাই, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল রব্বে কারীম জগতের বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূল শুধুমাত্র আল্লাহকে খুশি করতে চেয়েছেন, রাজি করতে চেয়েছেন। কোন কাজ করলে আল্লাহ রাজি থাকবেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন। আর আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কালিম আমাকে রাজি খুশি করতে চায়, সফিউল্লাহ আমাকে রাজি খুশি করতে চায়। সফিউল্লাহ কার উপাধি? হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের উপাধি ছিল আদম সফিউল্লাহ। জোরে বলুন। কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জফিউল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ রূহুল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আরো জোরে বলে, कलीम और हबीब में फर्क क्या है? कलीम এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? এটাই, কলিম আল্লাহকে রাজি করতে চান, আর হাবিব উনি যার রাজিতে, যার খুশিতে স্বয়ং আল্লাহ রাজি ও খুশি হয়ে যান। তো আমাদের নবী রাজি খুশি, তো আল্লাহ রাজি খুশি। আরো জোরে, কত দাম আমাদের নবী, কত দাম আমাদের রাসূলের। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন আমার নবীর প্রেম মোহাব্বত করার জন্য, বাবা ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আদেশ করেছেন কোরআন মাজিদের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে
আল্লাহকে মোহাব্বত করতে চাই, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আর যারা আপনার অনুসরণ করবে, আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। জোরে কর, আরো জোরে বল, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বল, যে নবীর রাজিতে, যে নবীর খুশিতে স্বয়ং রব্বে কারীম খুশি। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানালেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি পৃথিবীর জমিনে নবীর ইত্তেবা করলো, সে নবীর করলো না, বরং তো আমি আল্লাহর ইত্তেবা করলো। যারা শুধু আল্লাহ 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 করে, প্রকৃত বাবা আল্লাহ ওয়ালা নয়। যারা নবী নবী করে, তারাই প্রকৃত আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা। কথা কি বোঝা যাচ্ছে? কেন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর এ কেমন কথা? আল্লাহ ওয়াহদানিয়াত, এক আল্লাহকে মানা, এটা হলো ওয়াহদানিয়াত। ওয়াহদানিয়াত বলতে একত্ববাদ। কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? একত্ববাদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো রিসালাত। রিসালাত ও ওয়াহদানিয়াত, এই দুটো মিলেই হলো ঈমানের মজবুতিয়াত। জোরে বলে, রিসালাত নেই তুমি মুমিন নও। কি রিসালাত নেই মানে মুমিন নয়? হুজুর আপনার কথা কেমন? আমরা তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর করি, নারায়ে রিসালাত তো বলি না। তার মানে আপনি সঠিক ঈমানদার পরিচয় দিতে পারেন। মুখে হয়তো আপনি বলছেন না, কিন্তু অন্তর থেকে যদি রাসূলকে মানার দুটো জিনিস, এই যে ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, জবান দিয়ে ইকরার করা আর দিল থেকে তাসদীক করার নাম হলো ঈমানদার। জোরে বলুন, ইকরার জবান দিয়ে পড়া আর দিল থেকে তাসদীক করা। তাহলে মুখে পড়া একরকম, আর দিল থেকে মেনে নেওয়া তার দাম বেশি না মুখে পড়া তার দাম বেশি? কথা বলেন। দিল থেকে মেনে নেবে যেটা, সেটাই হলো বেশি গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। লা ইউমিনু, হতে পারবে না তুমি ঈমানদার, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার পিতা থেকে বেশি প্রেম না করবে। জোরে বলুন, বাপকে বেশি ভালোবাসো, মাকে বেশি ভালোবাসো। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বলছেন, যে কথা আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে, যে আমি আল্লাহকে রাজি করতে চাইলে নবীর পয়রবি করো, ওটাই সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে বলা হচ্ছে, তুমি তোমার বাপ মায়ের থেকে বেশি মোহাব্বত করো। জোরে বলে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানাদি থেকে বেশি, ছেলে থেকে বেশি, মেয়ে থেকে বেশি প্রেম করতে হবে। জোরে বলুন, আরো জোরে।
ছেলে মেয়ের থেকে বেশি যদি প্রেম না করো আর কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ তোমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, সন্তানাদি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তোমরা মুমিন ও মুমিনা হতে পারবে না। বোঝা গেল পৃথিবীর মাটিতে সব থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ইমানদার। ওয়াহদানিয়ার সঙ্গে রিসালাতকে মানার নাম হলো ইমানদার।